আমার এই দুঃখগুলো আমি কেউ বুঝাইতে পারতেছি না। এর জন্য আমার স্বামীর কাছে এসে আমি বাচ্চা কাচ্চা নিয়ে নিজের আবেগটা প্রকাশ করতেছি ওইখানে। আমার তো কোনো উপায় নাই, আমি যাব কোথায়? কবরে ঘুমিয়ে আছেন স্বামী, পাশে 2 সন্তানকে বুকে জড়িয়ে বসে আছেন স্ত্রী। কখনো কাঁদছেন, কখনো বা কবরের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সাড়া জাগানো হৃদয় বিদারক এই দৃশ্য যেন সিনেমাকেও হার মানিয়েছে। কিন্তু কেনই বা বাড়ি ছেড়ে সন্তানদের নিয়ে শুনশান কবরের পাশে বসে আছেন এই নারী? তার উদ্দেশ্যটাই বা কি? ছেলেকে বলছে আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। আমার শাশুড়ি কয়েকবার টাকাও বের করে দিছে, ডিভোর্স দিয়ে দেবো, ছাইরা দে, ভালো জায়গায় বিয়ে করাবো। ও তো ধরেন সংসারে বড় ছেলে, এই সংসারটা ওই গুছাইছে, ওই সংসারটা ওই গুছাইয়া উঠাইছে, বাবা মার সাথে পরিশ্রম করে উঠাইছে। কিন্তু এখন ওনারা আর পরিচয় দিতে চাচ্ছে না, স্বীকৃতি দিতে চাচ্ছে না। বিনা চিকিৎসায় মারা যাওয়া স্বামীর ওপর ক্ষোভ ছিল তার পরিবারের, আর যে কারণে শ্বশুর বাড়িতে মিলছে না আশ্রয়। এমনকি বাবার বাড়িতেও জায়গা হয়নি অসহায় এই নারীর। তাই একরাশ অভিমান নিয়ে স্বামীর কবরের পাশে সন্তানদের নিয়ে বসে আছেন একটু আশ্রয়ের আশায়। যাদের বাসায় আশ্রয় ছিলাম তাদের উপরে এক ধরনের সবাই মিলে ওনাদের উপরে হুমকি দিচ্ছে, কেন এভাবে এই সেই, যাই কিছু করে ওনাদেরও ভুল হয়, দোষাদোষি করে। পরে উনি এক পর্যায়ে বলতেছে, বোন তুমি রাগ করো না, আমার বাসা থেকে চলে যাও। তখন আমি মনের দুঃখে কষ্টে আমার স্বামীর এই জায়গায় এসে আমি কান্নাকাটি করতেছি। তখন এই যে পাশে ফুবু আছে, উনি দেখছে যে এভাবে কান্নাকাটি করতেছি। এখন আমার তো কোনো উপায় নাই, আমি যাব কোথায়? যদিও সাময়িকভাবে আশ্রয় মিলেছিল এক আত্মীয়ের বাড়ি, মামলা করে কেড়ে নেওয়া হয়েছে অসহায় এই নারীর সেই আশ্রয়টুকুও। তবে মিডিয়ায় আলোচনার জন্য তিনি কবরের পাশে বসে থাকেন কিনা এমন দাবিকে তিনি সম্পূর্ণ ভুল এবং মিথ্যা বলে জানান। আমার এই দুঃখগুলো আমি কেউ বুঝাইতে পারতেছি না। এর জন্য আমার স্বামীর কাছে এসে আমি বাচ্চা কাচ্চা নিয়ে নিজের আবেগটা প্রকাশ করতেছি ওইখানে। এখন আমার ভাই আমাকে থাকতে দিছে, এখন আমার ভাই দেখা যাইতেছে সেও তার একটা পরিবার হয়েছে। আর এখানে আপনি একজন না, যে আমি একা, আমাকে 6 মাসের জায়গায় 1 বছর খাওয়াইলেও আবার আমি একটা কাজ করলাম। কতক্ষণ সময় এখানে থাকেন কবরের পাশে? এখানে যেমন আমি সেদিন সারাদিনই ছিলাম, তারপরে দেখা যায় যে ওনারা এসে নিয়ে গেছে, যে ভাই বের করে দিল, ওই ভাই বলতেছে যে এরকম করো না, উনিও কান্না করতেছে, যেমন আমি কি করবো, আমিও নিরুপায়, বইলা টইলা নিয়ে গেছে। আবার কালকেও আসছি। এখন ধরেন মনের যে একটা দুঃখ। এরকম কিনা ইউটিউবাররা যখন আসে তখন তো আপনি আসেন না, ইউটিউবাররা তো জানে না আমি এখানে আসছি। যখন ওই যে ফুবু দেখছে যে এখানে আমি কান্নাকাটি করতেছি, তখন ওই ফুবু ফোন দিছে, আবার যে যাদের বাসায় ছিলাম তাদের ফোন দিছে, যে ওই সেই এইভাবে কান্নাকাটি করতেছে, যাইতেছে না, ওনারা টানা চেষ্টা করতেছে। তখন মনে হয় যে ওনারা মনে হয় জানাইছে যে এরকম, আমরা এখন কী করব। তখন হয়তো ওনারা সাহায্য নিছে, আর ওনারা আসছে আমি তখন জানতামও না। স্বামী হারানোর শোকের সঙ্গে যখন যুক্ত হলো আশ্রয়হীনতা, অবহেলা আর বঞ্চনা, তখন অসহায় এই নারীর শেষ ভরসা হলো স্বামীর কবর। এখন তিনি শুধু সন্তানদের অধিকার আর স্বামীর বাড়ির শেষ আশ্রয়টুকুই ফিরে পেতে চান। তবে এরই মধ্যে সরকারি নির্দেশে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।